হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বিয়ে বাড়ির শাহী রোস্টের রান্না করে দেখাবো। তো চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথম আমি এখানে সাদা এলাচ নিয়েছি, তারপর নিয়েছি জয়ফল, তারপর নিয়েছি জয়ত্রী, তারপর কালো এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, শাহি জিরা, দারচিনি। এখন এগুলো গুঁড়ো করে নিব। তারপর আমি এখানে চিকেন নিয়ে নিচ্ছি রোস্টের জন্য। তো তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপর আমি কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে চিকেনটার কালারটা খুব সুন্দর আসে। এটা চাইলে স্কিপ করতে পারবেন আপনারা। তারপর আমি একটি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ। এখন আমি এই পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ফেলবো। আর পেঁয়াজটা যখন একটু হালকা লাল হয়ে যাবে তখনই আমি চুলাটা অফ করে দিব, এতে করে পরে পেঁয়াজটা পুড়ে যায়। এখন আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। এখন একটা বাটিতে 1/2 কাপ পেঁয়াজ বাটা নিয়ে নিলাম। তারপর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে যেগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। তারপর দিয়ে দিচ্ছি টমেটোর সস। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তারপর এগুলো সব কিছু এখন মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটি হাঁড়িতে কিছুটা তেল দিয়ে চিকেনগুলো হালকা ভেজে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু বেশি ভাজা যাবে না, এতে করে মাংসটা শক্ত হয়ে যায়, তাই আমরা হালকা ভেজে নিব। তারপর যেই মশলাগুলো আমি মেখে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে আমরা কষাবো। মশলা যত কষাবেন ততই আরও টেস্টি হবে রোস্ট। তো আমি কষিয়ে নিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি মশলার গায়ে চিকেনটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখন 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। তারপর একটু নেড়ে চেড়ে দিব যাতে করে চিকেনের গায়ে সব মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তারপর আমরা এখানে আরও 20 মিনিট কষাবো মাংসটা। আর মাংসটা যত কষাবেন ততই আরও খেতে টেস্টি হবে। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা ফ্লেভারের জন্য, আপনারা চাইলে বাদও দিতে পারেন। তারপর আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। তারপর আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম। এখন আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখতেই পারছেন আমাদের রোস্টের যে পানিটা আছে সেটা কতটা শুকিয়ে গেছে। দেখতেই পারছেন কতটা ক্রিমি ক্রিমি হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। রোস্টটা এখনও হয়ে আসছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তারপর আমি সার্ভ করে নিচ্ছি।
দেখুন রোস্টের কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।